দেখুন কাঁঠাল কেটেছি তবুও হাতে কোনো আঠা নেই। এটি কিভাবে সম্ভব হলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি এখানে পানির মধ্যে কিছু আটা গুলিয়ে নিয়েছি। এটা যে কোনো ধরনের আটা হতে পারে, বাজার থেকে কিনে আনা আটা, ময়দা বা চালের গুঁড়ো, যে কোনো ধরনের আটা হলেই চলবে। কাঁচা কাঁঠালের তরকারি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু সবচেয়ে কষ্টের কাজ হলো কাঁঠালটি কাটা। এই কাঁঠাল কাটার ভয়ে আমিও এক সময় তরকারি রান্না করতাম না, কিন্তু আজকে যেভাবে আমি কাঁঠালটি কেটে দেখাবো, এভাবে কাঁঠাল কাটা অনেক সহজ। এইভাবে কাঁঠাল কাটলে হাতে একদমই আঠা লাগবে না, মানে অস্বস্তিকর অবস্থা ছাড়াই কাঁঠালটি কাটতে পারবো। কাঁচা কাঁঠালের তরকারি অনেকে মাংস দিয়ে রান্না করে খায়, কেউ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায়, কেউ বা শুধু শুধু রান্না করে, যার যেভাবে পছন্দ। তবে আমরা কুষ্টিয়ার মানুষ কাঁঠাল দিয়ে চিংড়ি খেতে বেশি পছন্দ করি। আগের দিনে মা চাষিদের দেখতাম কাঁঠাল কাটার আগে হাতে সরিষার তেল বা সয়াবিনের তেল মেখে নিত। ওভাবে কাঁঠাল কাটলে নাকি হাতে আঠা লাগে না, কিন্তু আমার কাছে এটা অনেক রিস্কি মনে হয়। যেমন হাতে তেল মেখে যদি আমি কাঁঠালটি কাটতে যাই, আমার হাত পিছলে যাবে, এক্ষেত্রে হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাঁচা কাঁঠাল রান্না খেতে যেমন সুস্বাদু, এটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে আছে পটাশিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগেরও ঝুঁকি কমায়। দেখুন কাঁঠাল কেটেছি তবুও হাতে কোনো আঠা নেই। আমি আমার চ্যানেলে সেই সব ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি যেগুলো সমস্যা আমি ফেস করেছি। এরকম আরও মজার মজার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।